আজকে 6 জন চোর চক্রকে ধরতে পেরেছি, যাদের কাজই হচ্ছে শুধু ট্রান্সফরমার চুরি করা। আপনারা কি করছেন নাকি? একটা চোর চক্রকে আমরা ধরতে পেরেছি, সেটা হচ্ছে ট্রান্সফরমার চুরি করে। তারা শুধু বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে এবং সেই চুরিকৃত মালটা সে এসে ডিসফিগারেশন করে ফেলে, ডিসফিগারেশন করে বিভিন্ন জায়গায় বিক্রি করে। যেমন আপনারা এগুলো দেখতেছেন, এই ট্রান্সফরমারগুলো চুরি করে। এইটার এক একটা বাজার মূল্য, ওইটা 85,000 টাকা, এইটার বাজার মূল্য কত? 55,000 টাকা। তো তারা এই জিনিসটাকে ডিসফিগারেশন করে প্রায় ওইটা থেকে যে মালামালগুলো তারা বাইর করে, তামার কপারের এই সমস্ত মালামালগুলো প্রায় বাজার মূল্য 37-38,000 টাকা বিক্রি করে। তো এই চোর চক্রকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি একটা মামলার সূত্র ধরে। তো আমরা পরে জানতে পেরেছি গোপন সূত্রে যে আরও নাকি চুরি হয়েছে, কিন্তু কেউ মামলা এই পর্যন্ত করে নাই। পল্লী বিদ্যুৎ অফিসের সূত্রে জানতে পেরেছি যে 37-38টা চুরি হয়েছে এরকম, কিন্তু একজনেই মামলা করেছে। সেই মামলার সূত্র ধরে আমরা আজকে 6 জন চোর চক্রকে ধরতে পেরেছি, যাদের কাজই হচ্ছে শুধু ট্রান্সফরমার চুরি করা। এই ট্রান্সফরমার চুরি করে, এই ট্রান্সফরমারগুলো খুবই গুরুত্বপূর্ণ ক্রেতাদের, যারা এগুলো ব্যবহার করে ব্যবহারকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এগুলো সেচ মৌসুমে তারা এগুলো দিয়ে বিদ্যুৎটাকে নিরবিচ্ছিন্নভাবে ইউজ করে এবং সেচ কাজ পরিচালনা করে। এবং সেচ কাজ পরিচালনা করতে পারলে আপনারা জানেন যে পাবনা হচ্ছে এটা একটা কৃষি নির্ভর এরিয়া। এখানে কৃষি প্রচুর খামার আছে, সেই খামারে কাজ ব্যাহত হয়। বিভিন্ন মালামাল এখানে উদ্ধার আছে প্রচুর, যেখানে স্টিলের প্লেট উদ্ধার আছে, তামার কপারগুলো উদ্ধার আছে। এবং তারা যে সমস্ত যন্ত্রপাতি দিয়ে এই সমস্ত এই ট্রান্সফরমার চুরি করে, সেই যন্ত্রপাতির কিছু উদ্ধার আছে এবং তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছি। দেখি আরও কোনো চোর চক্র যদি চক্রের সাথে আরও কেউ জড়িত থাকে, সবাইকে আমরা আইনের আওতায়